ছোটবেলা বাবা যখন বাজার নিয়ে আসতো মাছ কিংবা মাংস কিনে আনতো, মা কাটতো আর আমি আর ভাই বসে বসে দেখতাম। সেই আনন্দটা যেন ছিল এক নিমিষেই ছিল মন ভরিয়ে দেওয়ার। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমার বাবা বাজার থেকে বোয়াল মাছ আর পাবদা মাছ কিনে এনেছে। আমার মা কিন্তু মাছগুলো কেটেও ফেলেছে। এমনিতে আমি বোয়াল মাছ পছন্দ করি না, তবে পাবদা মাছ আমার অনেক পছন্দের, তাই তো আমার মা আজকে পাবদা মাছগুলোই রান্না করার জন্য নিয়েছে। পাবদা মাছ কিন্তু ভেজেও রান্না করা যায়, আবার না ভেজে সর্ষে বাটা দিয়েও রান্না করলে দারুণ লাগে খেতে। কিন্তু আজকে আমার মা হালকা একটু ভেজে ভুনা করবে। আসলে পাবদা মাছটা পছন্দ করলেও এর দামটা অনেক বেশি, তাই সচরাচর ওইভাবে খাওয়া হয় না। আমার মা এদিকে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আর মাছগুলো ভেজে আলাদা করে তুলে রেখেছে। মশলাটা ভালো করে কষিয়ে এতে অল্প পরিমাণ ঝোলের পানি দিয়ে দিবে, কারণ মাছটা অলরেডি ভাজা আর এই মাছটা বেশি রান্না করতে হবে না। আসলে বাবা মায়ের সামর্থ্য না থাকলেও যতই কষ্ট হোক চেষ্টা করে নিজের সন্তানের পছন্দের খাবারটা রান্না করার জন্য। ঝোলটাতে বলক চলে আসলেই কিন্তু আমার মা মাছগুলো দিয়ে দিয়েছে। এরপর ৩-৪টা কাঁচামরিচ দিয়েছে। এই মরিচটা কিন্তু ভাতের সাথে ডলে খেতে আমার খুবই ভালো লাগে। আজকে বাসায় ধনিয়া পাতা ছিল না, তাই তো উপর দিয়ে ভাজা জিরার গুঁড়ি দিয়ে মাছটা নামিয়ে নিয়েছে। এই রেসিপিটা কিন্তু অসম্ভব মজার খেতে। কোন কোন আপু ভাইয়েরা এইভাবে পাবদা মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। দেখেন কালারটা কেমন এসেছে, মাশাআল্লাহ। দাঁড়ান স্কিপ করে চলে যাবেন না। আজকে কিন্তু আরো একটা দারুণ রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এই পুঁটি মাছগুলো কালকে কিনেছিল বাবা, এটা ফ্রিজে ছিল। ফ্রিজ থেকে নামিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মিশিয়ে মাখিয়ে রাখবো। এমনিতে তো এই দেশি পুঁটি মাছগুলো আমাদের ভাজাই খাওয়া হয়, তবে আজকে ভাবলাম এই রেসিপিটাই রান্না করি না, যেহেতু সমস্ত উপকরণই হাতের কাছে রয়েছে। এটা কিন্তু আমিই রান্না করছিলাম। যাই হোক, মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি, এবার ভাজার পালা। হালকা করে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব। অনেক আপুরাই হয়তো বা বলবেন যে এই কড়াইটার রং এত কালো কেন? এটা কিন্তু লোহার কড়াই, আর এই কড়াইটা আমার আম্মুর অনেক শখের। আসলে গ্রামের মানুষ যেটা তেলের কড়াই তৈরি করে সেটাতে শুধু ভাজা পোড়াই করে, সেটাতে কোনো তরকারি রান্না করে না। আর ভাজা পোড়া করতে করতে ওই লোহার কড়াইটা এইরকম কালো মিচমিচে হয়ে যায়। এখানে দেখবেন যে কোনো মাছ ভাজি করলে কখনোই লেগে যাবে না। আর রান্নার জন্য কড়াই আলাদা থাকে, যেটাতে কোনো প্রকার ভাজা পোড়া করা হয় না। যাই হোক, আমি কিন্তু একসাথে অনেকগুলো মাছ দিয়ে ভেজে নিচ্ছি। আমার সবগুলো মাছ ভাজাই হয়ে গেছে। এবার তুলে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে একটুখানি রসুন আর পেঁয়াজ বাটা দিয়েছি। তারপরে হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আমি এই রান্নাটা করব লাল শাক দিয়ে। এই রান্নাটা কিন্তু যে কোনো শাক দিয়ে করলেই খুবই ভালো লাগে খেতে। তবে এই পুঁটি মাছের জায়গায় কই মাছ কিংবা অন্য সব দেশি ছোট মাছ হলেও দারুণ লাগে। ভাবে কি কেউ কখনো রান্না করে খেয়েছেন? অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। আমি কিন্তু এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। যাই হোক, আমার মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ধুয়ে কেটে রাখা লাল শাক দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে ঢেকে দেব, যেন শাকটা একটু মজে যায়। আর লাল শাক কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই তো বন্ধুরা দেখো, আমি মাত্র একবার ঢেকে দিয়েছি, কতগুলো শাক কটুক হয়ে গেছে। আমার শাকটা খুব ভালোভাবেই মজে গিয়েছে। এবার উপর দিয়ে আমি ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিব। তারপর সামান্য একটু পানি দিয়ে দিব রান্না হওয়ার জন্য। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে এবং উপর দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আমার আজকের রান্না তো হয়ে গেছে। আমার 2টা রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন। আমার সকল আপু ভাইদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া। সবার জন্য তো অনেক অনেক দোয়া রইল। আমি একটু অসুস্থ, তাই সবার কাছে দোয়া কামনা করছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন আরও ভিডিও শেয়ার করতে পারি আপনাদের কাছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।